প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচয়ের মধ্য দিয়ে শিল্পচর্চার এক অভিনব উদ্যোগ নেওয়া হলো রায়গঞ্জে। একাডেমি অফ আর্ট অ্যানাটমির উদ্যোগে রবিবার দুপুরে রায়গঞ্জ ইকো পার্ক সংলগ্ন কুলিক নদীর পাড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ নেচার ড্রয়িং ও আঁকার কর্মশালা। এতে অংশ নেয় প্রায় 100 জন ক্ষুদে চিত্রশিল্পী। এই কর্মশালায় ক্ষুদে শিল্পীরা প্রকৃতির বুকে বসেই আঁকার সুযোগ পায়। পাশাপাশি ক্ষুদেদের অভিভাবকেরা প্রকৃতি থেকেই কুড়িয়ে পাওয়া শুকনো ফুল, ফল, গাছের পাতা, শুকনো ডালপালা ইত্যাদি ব্যবহার করে নেচার ড্রয়িং করেন। শিশুদের সঙ্গে অভিভাবকরাও সক্রিয়ভাবে অংশ নিয়ে নেচার ড্রয়িংয়ের মাধ্যমে শিল্পচর্চায় উৎসাহ দেন। একাডেমি অফ আর্ট অ্যানাটমির কর্ণধার অভিজিৎ সরকার জানান, শিশুদের মধ্যে সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা ও সংরক্ষণের বার্তা পৌঁছে দিতেই এই কর্মশালার আয়োজন। প্রকৃতির কাছাকাছি এসে আঁকলে শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা ও কল্পনা শক্তি আরও সমৃদ্ধ হয়। তিনি বলেন, আমার নাম অভিজিৎ সরকার। এখানে রায়গঞ্জ একাডেমি অফ আর্ট অ্যানাটমি যে অঙ্কন শিক্ষা কেন্দ্র আছে সেখান থেকে আমরা আজকে এখানে একটা বহির্দৃশ্য অঙ্কন আর প্রকৃতি পাঠ শিবির করছি। উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা, অনেকগুলো উদ্দেশ্য, তার মধ্যে একটা প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা প্রকৃতির কাছে এখন আসেই না প্রায় আর কি, মানে তাদের আসার কোনো স্কোপ নেই বাড়িতে। তো সেখানে ওদেরকে একদিন প্রকৃতির মাঝখানে এনে ফেলা, সেখানে বসে এবার তারা প্রকৃতিকে দেখবে, অনুভব করবে এবং তার ছবি আঁকবে। কারণ ঘরে বসে তো ঠিক ছবি আঁকাটা ওইভাবে হয় না সব সময়, ওদের বাস্তবের জিনিসগুলো দেখা প্রয়োজন। তো সেই উদ্দেশ্যে আনা এবং ওদের মধ্যে একটা প্রকৃতি সম্বন্ধে একটা চেতনা তৈরি করা, প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো সম্বন্ধে একটা তাদের ভালো লাগা তৈরি করা, সেগুলোর জন্যই মূলত নিয়ে আসে। প্রায় 100 জনের মতন এসছে অভিভাবক এবং ছাত্ররা মিলে। হ্যাঁ, আসলে অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে এই সময়টা বাচ্চারা কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকে, অভিভাবকরা কিন্তু সেখান থেকে বসে গল্প করা বা এইভাবে সময় কাটায়। আমরা সেটা করতে দিই না, আমরা বরং তাদেরকে উৎসাহিত করছি তাদের মধ্যে যে শিল্প চেতনাটা আছে সেটাকে কি করে বের করা যায়। তো আমরা এখানে বলেছি যে প্রকৃতির মধ্যে থেকে পড়ে থাকা জিনিসগুলো, যেমন কিছু শুকনো ফল, ফুল, বীজ বা গাছের ডাল, এগুলো দিয়ে কিছু কোলাজের মতো করে শিল্পকর্ম তৈরি করার জন্য, সেই উদ্দেশ্যে যেমন আমরা তাদের আঠা বা কাগজ এগুলো দিচ্ছি, তারা তাদের মনের মতো করে সেগুলোকে ফুটিয়ে তুলছেন। খোলা আকাশের নিচে নদীর পাড়ে রং তুলির খেলায় মেতে ওঠা শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজকদের মতে ভবিষ্যতেও এ ধরনের প্রকৃতি ভিত্তিক শিল্প কর্মশালার আয়োজন করা হবে। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। চেষ্টা
নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।